আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আদ্রিতাস ডায়েরি। আজকে একটা খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রেসিপিটার নাম শুনলে হয়তো বা আপনারা ভাববেন, আরে বাপরে, এটার আবার রেসিপি করার কি আছে? সেটা হলো আলু ভাজি। আলু ভাজি খান নাই অথবা করেন নাই এমন বাঙালি মনে হয় খুব কমই পাওয়া যাবে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যেহেতু আমি কাজ করি, জব করি, শনি রবি এই দুটা দিনই না আমার জন্য অনেক বেশি স্পেশাল, এবং আমি চেষ্টা করি যেন আমার বাসার প্রিয় মানুষদের জন্য তাদের প্রিয় রেসিপিগুলো আমি তৈরি করতে পারি। আমার বাবা মা যেহেতু এখন ইংল্যান্ডে আমার সাথে আছেন, বাবা কালকে বলল যে খুব কড়কড়া আলু ভাজি, মানে ক্রিস্পি আলু ভাজি খেতে ইচ্ছা করছে। এজন্য সকালবেলা উঠেই আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ, আমি যখন রান্না করি আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে, এবং আমি সবসময় ওকে এনকারেজ করি, কারণ রান্নাটা কিন্তু আসলে কোনো জেন্ডার বায়াসড রোল না যে শুধু মহিলারাই করবে। এটা কিন্তু একটা সার্ভাইভাল স্কিল, এবং ছেলে মেয়ে সবারই এটা শেখা উচিত। সো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। যদিও আমরা দেশে যেরকম বটিতে কাটি, আমি যেহেতু আমার বটি নেই এবং আমি কাটতেও পারি না আসলে, ছুরি দিয়ে কাটি। মোটামুটি চলে যায়, একদম ফাইন কাটটা হয় না, বাট আসলে হয়েই যায়। তো আলু পেঁয়াজ কেটে নিলাম, এরপরে দিয়েছিলাম হলুদ এবং শুকনো মরিচ। কাঁচামরিচও দেয়া যায়, বাট আসলে আমি দেখলাম যে কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে। আর এখানে তো বাংলাদেশ না যে যাই নিচ থেকে একটু কাঁচামরিচ নিয়ে আসি, কাঁচামরিচ আনতে গেলেও অনেক দূরে যেতে হবে, এই জন্য শুকনো মরিচ দিয়েই কাজ চালিয়ে নিলাম। এই ভাজির ক্ষেত্রে কিন্তু, যে কোনো ভাজির ক্ষেত্রে একটা রুল খুব মেনটেন করতে হয়, সেটা হলো খুব বেশি নাড়া যাবে না ভাজি, কারণ ভাজি ভেঙে যায়, এবং লবণ সবার শেষে দিতে হবে, কারণ পানি ছাড়ে অনেক বেশি ভাজি। প্রথমে লবণ দিলে লবণের আন্দাজটা ভুল হতে পারে। আলু ভাজি কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। সাথে করলাম ঘিয়ে ভাজা মুচমুচা পরোটা আর ডিম পোচ। এখন খাবারটা সার্ভ করব বাবাকে। দেখি চলেন বাবা কি বলে এই খাবারটা খেয়ে। যদিও অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে আমার বাবার জন্য তৈরি করেছি, আম্মুও খাবে, কিন্তু প্রথমে আমার বাবার রিভিউ নিব। ভালো আলু ভাজা খেলাম, আলু ভাজা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমার খুব পছন্দের আলু ভাজার পরাটা। থ্যাংক ইউ।